সয়াবিন রান্না করব। মাংসের মতো রান্না করতে চেষ্টা করব। গরম জলের মধ্যে সয়াবিন ভাপিয়ে নেব। প্যাকেটের মধ্যে আরও রয়েছে। এই এতটুকুই রান্না করব। প্রথমে গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। সয়াবিন গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি। আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার জল চিপে চিপে নেব। সয়াবিন ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। এই দেখুন, আমার ছেলে দোকান থেকে আলু নিয়ে এসেছে। আলু দিয়ে সয়াবিন রান্না করব। এই দুটো নিয়ে নিচ্ছি। আলু দুটো প্রথমে ধুয়ে নিচ্ছি। এবার খোসা সমেত কেটে নেব। এইভাবে চৌকো চৌকো করে। জলের মধ্যে দিয়ে দিলাম। আরও একবার ধুয়ে নেব। সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে সয়াবিনের সঙ্গে খুব ভালো হয় খেতে। সয়াবিনটাও তো নরম হয়ে গেছে, আর আলুও যখন সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তখন দুটো মিলে খুব ভালো একটা তরকারি রান্না হয়ে যায়। সয়াবিনের এই তরকারিটা আপনারা দেখতে থাকুন। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এবার খোসা ছাড়িয়ে নেব। কি সুন্দরভাবে খোসা উঠে আসছে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েক টুকরো আলাদা করে নিচ্ছি। এগুলো মেখে রাখলাম। আলাদাভাবে এগুলো মেখে রাখলাম, আর এগুলো চৌকো করে কাটা, এগুলো আলাদা করে রাখলাম। এবার কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। সয়াবিনের তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বাদামি রং ধরাবো। পেঁয়াজ কুচি বাদামি রং ধরে গেছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে রংটা। দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা আলু সেদ্ধ। দিয়ে দিচ্ছি সয়াবিন। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আঁচ ধিমি করে নিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। দুটো তেজপাতা দিলাম। জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। মেখে রেখে দিয়েছিলাম যে আলু, এখন ওপরে দিয়ে দিলাম যাতে ঝোলটা ঘন হয়, সেই জন্য। এবার ভালো করে ফুটে উঠবে। ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মাংসের স্বাদে তৈরি হয়ে গেল আলু দিয়ে সয়াবিনের তরকারি। দেখুন কি অসাধারণ সুন্দর হয়েছে, খেতে আরও ভালো লাগবে, খুব স্বাদ হবে খেতে, কারণ রঙটা যেভাবে সুন্দর হয়েছে,
খেতেও আরও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রান্নাটায় আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।